হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি পল্লবী চক্রবর্তী অনেক দিন পর নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা রেসিপি। তো কি বানাচ্ছি দেখো, ঝটপট এখানে একটা কড়াতে নিয়ে বসিয়ে দিয়েছি দুধ। তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এর কারণ হচ্ছে আমি আজকে বানাবো একটা মিষ্টি। তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দুধটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে ছানার পাউডার দিয়ে ছানা কাটিয়ে নেব, কারণ বাড়িতে মিষ্টি বানানোর জন্য অবশ্যই যেটা দরকার সেটা ছানা। তো ছানাটা কাটিয়ে নিলাম, দিয়ে দেখো ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ছানাটাকে জল ঝরিয়ে নিয়েছি। এরপর কি কি উপকরণ লাগবে, প্রথমে লাগবে বেকিং পাউডার, তারপর লাগবে সুজি, তারপর লাগবে একটু ময়দা, একটু চিনি, তার সাথে লাগবে একটু সামান্য পরিমাণে গুঁড়ো দুধ। তো এই সবগুলোকে একসাথে মিশিয়ে নেব ছানার সাথে। তো ভালোভাবে ছানাটাকে কিন্তু মেখে নিতে হবে। তো চলো ছানাটাকে মেখে নেওয়া যাক। দেখো ছানাটাকে কিন্তু আমি ভালোভাবে মেখে নিচ্ছি, তোমরাও এরকমভাবে ছানাটাকে মেখে নেবে। তো যত সুন্দরভাবে ছানাটা মাখতে পারবে মিষ্টিটা তত কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পর হাতটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমরা মিষ্টিগুলোকে বানাবো। তো চলো ভালো করে মাখি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করো এই মিষ্টিটা, আর অবশ্যই জানিও কেমন হয়েছে। তো মিষ্টিটার নামটাই তো তোমাদেরকে বলা হয়নি, তো বলে ফেলি। আজকে মিষ্টি বানাচ্ছি আমি গোলাপ জামুন। তো দেখো এখানে ছানাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। তো এইবারে আমি কি করব, হাতটা একটু ধুয়ে নেব। হাতটা ধুয়ে নিয়ে দেখো সুন্দর করে গোল গোল করে পাকিয়ে নিয়েছি। আর এইদিকে আমি কড়াতে বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল, কারণ যত এটা সুন্দরভাবে ভাজার কালারটা আসবে তত গোলাপ জামুনটা ওপর থেকে দেখতে ভালো লাগবে। আর সাদা তেল দিয়ে ভাজলে অনেকক্ষণ টাইম লেগে যায়। তো তোমরা সর্ষের তেল দিয়ে ভাজবে, কোনো রকম মিষ্টির টেস্টের দিক থেকে কোনো প্রবলেম হবে না। তো দেখো আমি সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে, না হলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা ঠিকঠাকভাবে আসবে না। তো সুন্দর করে দেখো আমি এখানে ভেজে নিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি কিছু পরিমাণ এলাচ, চিনি আর জল দিয়ে চিনির শিরাটা বসিয়ে দিয়েছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমরা এই মিষ্টিগুলোকে। তো উল্টে পাল্টে ভেজে নিই। তোমরা দেখো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আজকে সারা দিন হয়েছে। তো বৃষ্টিতে মন চায় কিছু না কিছু বানায়, কিছু না কিছু বানিয়ে খায়, তাই না বন্ধুরা? তো বিকেলের সুন্দর পরিবেশ তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো মিষ্টিগুলো খুব সুন্দর কালার চলে এসছে। তো এর থেকে বেশি কালার আর করব না, তাই এগুলোকে আমি তুলে নেব। তো এগুলোকে আমি তুলে নিলাম, দেখো দেখতেই পেয়েছো। আর যে কটা ছিল সেগুলোকেও কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিলাম। ব্যাস, এত সহজ সিম্পল রেসিপি কি বলবো। এরপর জাস্ট আর কোনো কাজই নেই। এরপর আমরা এই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে ওদেরকে ওদের জায়গা মতো একটু ডুবিয়ে দেব, মানে চিনির শিরাতে। তো দেখতেই পেয়েছো চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে। চিনির শিরার মধ্যে ওদেরকে একটু ফেলে দেবো আর কি। তো তাহলেই আমাদের খেতে ভালো লাগবে। তো ওদেরকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, কারণ অনেক দিন পর তোমাদের সাথে আমি আজকে রেসিপি ভিডিও শেয়ার করছি। যদি তোমরা এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব। আমি অনেক ধরনেরই মিষ্টি বাড়িতে বানাই, কিন্তু আজ মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো মিষ্টিদেরকে কিন্তু ফেলে দিয়েছি ওদের উপযুক্ত জায়গায়। উপযুক্ত জায়গায় না ফেলে দিলে ওরা কিভাবে তৈরি হবে, তাই না? তো চলো জাস্ট একটু তোমাদের সাথে হাসি ঠাট্টা একটু মজা করে আজকে রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো, আর অবশ্যই জানিও আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো চলো বন্ধুরা।